আপনারা ভালো আছেন? আমার মনে হয় না আপনারা ভালো আছেন। 200 টাকার টিফিন ভাতা নিয়ে আপনারা কিভাবে ভালো থাকেন বলেন? আমরা ডেলি টিফিন ভাতা পাই 6 টাকা 66 পয়সা। 3 দিনের টিফিন ভাতা জমিয়ে আমাদেরকে আজকে একটা সিঙ্গারা খেতে হয়। আমাদের আজকে যাতায়াত ভাতা প্রতিদিন পাই আমরা 10 টাকা, মাসে 300 টাকা। 3 দিনের 10 টাকা করে জমিয়ে যদি 30 টাকা হয়, তাহলে আজকে আমরা একটা রিকশায় শুধু উঠতে আর নামতে পারি। কিভাবে বলেন আপনারা ভালো আছেন? আমরা একাধিকবার আন্দোলন করেছি, প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি, বিভিন্ন সংগঠন থেকে আন্দোলনের ডাক দিয়েছে, আপনারা কেউ মাঠে আসেন না। শুধু ঢাকা শহরে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে, তারাও যদি ঢাকা শহরের প্রেস ক্লাবের সামনে জড়ো হয়, প্রেস ক্লাবের সামনে জায়গা হবে না। আপনারা ফেসবুকে সবাই বলেন আমরা নবম পে স্কেল চাই, আমরা বৈষম্যমুক্ত নবম পে কমিশন চাই, কোনোদিনও হবে না যদি আপনারা জেগে না ওঠেন। 16 বছরে দ্রব্যমূল্যের দাম কয়েকশো গুণ বেড়েছে, কিন্তু কর্মচারীদের কপাল পুড়েছে, তাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই, তাদের বেতন সেই 9 বছর আগেই রয়েছে। আজকে একটা রিক্সাওয়ালা ভাড়া নিবে বর্তমান দ্রব্যমূল্য অনুযায়ী, আজকে ব্যবসায়ীরা দাম নিবে বর্তমানের দাম অনুযায়ী, আজকে একটা চিকিৎসকের কাছে যান তারা ফি নেবে বর্তমান সময় অনুযায়ী। আর একজন সরকারি কর্মচারী আজকে যদি বাজারে যায়, তার বেতন কিন্তু সেই 9 বছরের আগেরটাই আছে, 1 টাকাও বাড়ে নাই। তাহলে এই 9 বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, বিশ্বের কাছে বাংলাদেশ এগিয়ে গেছে, মেট্রো রেল চলে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, পদ্মা সেতু হয়েছে, সব কিছুর জন্য টাকা ছিল, কর্মচারীদের বেতন বাড়াবার জন্য 1 টাকাও ছিল না। আজকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, সব কিছু চলছে, শুধু কর্মচারীদের বেতন বাড়াবার জন্য টাকা ছিল না। আপনারা বলেন তো, একটা মানুষের বেঁচে থাকার জন্য কয় টাকার প্রয়োজন? সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেও যদি সে একটা মানুষ চলে, তাহলে তার বেঁচে থাকার জন্য কয় টাকা প্রয়োজন? আজকে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এই টাকাগুলি বস্তায় করে কবরে দিয়ে দিবে। কবরে তো ঘুষ দিতে হবে, তাই না? কবরে তো ঘুষ দিতে হবে, সেই প্রস্তুতি রাখবেন। গত কয়েকদিন আগে বিপি নুরুল হক নূর ভাই টেলিভিশনে টকশো দিয়েছে, 8,250 টাকায় একটা সুইপারও যদি হয়, তাহলে ঢাকা শহরে সে কিভাবে বসবাস করে? এটা কি কোনোভাবে সম্ভব? আজকে দেখেন সর্বোচ্চ বেতন 78,000 টাকা, আর গ্রেড সংখ্যা 20টা। 20তম গ্রেড থেকে 10 বছরে যদি 19তম গ্রেডে যায়, তার বেতন বাড়বে 200 টাকা।